দ্য রুট গাই ইউটিউব চ্যানেল তোমাদের সবাইকে স্বাগত জানাই। অবশেষে কিন্তু জেলা পরিষদের তরফ থেকে বিভিন্ন ধরনের গ্রাম পঞ্চায়েত লেভেলে বিভিন্ন ধরনের পোস্টে তোমাদের নিয়োগের জন্য অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। অনস্ক্রিন দেখতে পাচ্ছ যে পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদ ডিস্ট্রিক্ট পাবলিক হেলথ সেলের তরফ থেকে কিন্তু এই অফিসিয়াল বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে 29/1/2024 তারিখে, এবং অফিসিয়াল মেমো নাম্বারটি তোমরা অনস্ক্রিন দেখতে পাচ্ছ। তো এই জেলা পরিষদের তরফ থেকে তোমাদের কিন্তু যে পোস্টগুলির ক্ষেত্রে নিয়োগ হবে এখানে কিন্তু বলা হচ্ছে, দেখতে পাচ্ছ, নোটিশ ফর রিক্রুটমেন্ট অফ কন্ট্রাকচুয়াল ডক্টরস ইন গ্রাম পঞ্চায়েত লেভেল ডিসপেন্সারিজ। অর্থাৎ তোমাদের কিন্তু এখানে বিভিন্ন ধরনের কন্ট্রাকচুয়াল পোস্টে ডক্টরস নিয়োগের জন্য কিন্তু এই অফিসিয়াল বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে, এবং এখানে কিন্তু বলা হচ্ছে অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড ইন প্রেসক্রাইবড প্রো ফর্মা ফর এঙ্গেজমেন্ট অফ পার্ট টাইম হোমিওপ্যাথিক অ্যান্ড আয়ুর্বেদিক মেডিকেল অফিসার ইন দ্য ফলোয়িং ভ্যাকেন্ট গ্রাম পঞ্চায়েত। ওখানে অর্থাৎ তোমাদের কিন্তু এখানে হোমিওপ্যাথিক এবং আয়ুর্বেদিক এই দুটি পোস্টে তোমাদের কিন্তু এখানে নিয়োগ হতে চলেছে, দেখতে পাচ্ছ। এবং এখানে বলা হচ্ছে গ্রাম পঞ্চায়েত লেভেল ডিসপেন্সারিজ অন কন্ট্রাকচুয়াল, দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু এখানে নিয়োগ করা হবে আন্ডার ওয়েস্ট বেঙ্গল স্টেট বাজেট হেডের তরফ থেকে। দ্য প্রেজেন্ট কনসিলেটেড হোনারিয়াম অফ দ্য মেডিকেল অফিসার, অর্থাৎ তোমরা কিন্তু সাম্মানিক হিসাবে দেখতে পাচ্ছ এখানে স্যালারি তোমরা পেয়ে যাবে 16,000 টাকা পার মান্থ স্যালারি তোমরা কিন্তু এই পোস্টগুলির ক্ষেত্রে তোমরা পেয়ে যাবে আবেদন করলে। এবং এখানে দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু পুলিশ স্টেশন যে রয়েছে এখানে, এই সমস্ত পুলিশ স্টেশনের তরফে যে সমস্ত গ্রাম পঞ্চায়েতগুলি, এই সমস্ত গ্রাম পঞ্চায়েতগুলির তরফ থেকে তোমাদের কিন্তু এখানে নিয়োগ করা হবে। দেখতে পাচ্ছ এখানে রয়েছে যে পুলিশ স্টেশনগুলি মোহনপুর, দেখতে পাচ্ছ দান্তান 2, দেখতে পাচ্ছ ক্যাশিয়ারি, তারপর গড়বেতা 2, দাসপুর 1, গড়বেতা 1, ঘাটাল, এবং দেখতে পাচ্ছ সাবাং। তো এই সমস্ত পুলিশ স্টেশনের তরফ থেকে দেখতে পাচ্ছ এখানে যে গ্রাম পঞ্চায়েতগুলি রয়েছে অনস্ক্রিন তোমরা কিন্তু একবার দেখে নেবে। এখানে যে গ্রাম পঞ্চায়েতগুলো রয়েছে এই সমস্ত গ্রাম পঞ্চায়েতে তোমাদের কিন্তু হোমিওপ্যাথিক এবং আয়ুর্বেদিক, দেখতে পাচ্ছ, ডক্টরস তোমাদের কিন্তু এখানে নিয়োগ হতে চলেছে। দেখতে পাচ্ছ এখানে যে পুলিশ স্টেশনগুলো টোটাল কিন্তু দেখতে পাচ্ছ 32টি পুলিশ স্টেশনের আন্ডারে তোমাদের এখানে দেখতে পাচ্ছ যে গ্রাম পঞ্চায়েতগুলি রয়েছে, এই সমস্ত গ্রাম পঞ্চায়েতগুলিতে তোমাদের কিন্তু হোমিওপ্যাথিক এবং আয়ুর্বেদিক ডক্টর কিন্তু নিয়োগ হতে চলেছে। তো অনস্ক্রিন তোমরা কিন্তু একবার তোমাদের পুলিশ স্টেশন অনুযায়ী তোমাদের গ্রাম পঞ্চায়েতগুলো একবার চেক করে নেবে। তোমাদের এখানে কিন্তু বলা হচ্ছে যে ইন্টারেস্টেড ক্যান্ডিডেট আর অ্যাডভাইস টু ভিজিট পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন, দেখতে পাচ্ছ অফিসিয়াল যে ওয়েবসাইট রয়েছে পশ্চিম মেদিনীপুর .gov.in, ডেসক্রিপশনে কিন্তু তোমরা এই অফিসিয়াল লিঙ্কটি তোমরা পেয়ে যাবে, অথবা আরেকটি ওয়েবসাইট রয়েছে দেখতে পাচ্ছ পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের www.jpmidwest.org, এই দুটো ওয়েবসাইট ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে, এবং সেখানে গিয়ে তোমরা কিন্তু এই নোটিফিকেশনগুলি একবার চেক করে নিতে পারো। For terms and condition and application form other details, the filled up application with requisite testimonial are to be submitted respective BDO office in any working day within, দেখতে 19/2/2024, অত 19/2/2024 বিকেল 4টা পর্যন্ত তোমাদের কিন্তু আবেদন করার লাস্ট ডেট রয়েছে। 19শে ফেব্রুয়ারি তোমাদের আবেদন করার লাস্ট ডেট রয়েছে, এবং তোমাদের কিন্তু অবশ্যই অফলাইনে আবেদন করতে হবে। অ্যাপ্লিকেশন ফর্মটি ফিল করে সমস্ত ডকুমেন্টগুলি নিয়ে তোমাদের যে রেসপেক্টিভ পুলিশ স্টেশন অনুযায়ী তোমাদের যে বিডিও অফিস রয়েছে সেই বিডিও অফিসে গিয়ে তোমাদের কিন্তু সমস্ত ওয়ার্কিং ডেতে গিয়ে তোমরা ফর্মটি সাবমিট করবে বলা হচ্ছে। এবং এই পোস্টের ক্ষেত্রে আবেদন করতে গেলে তোমাদের শিক্ষাগত যোগ্যতা কী চাওয়া হয়েছে অনস্ক্রিন তোমাদের একবার দেখে দিচ্ছি। তো ফ্রেন্ডস এখানে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ বলা হচ্ছে যে কোয়ালিফিকেশন এবং আদার এলিজিবিলিটি রিকোয়ার্ড, অর্থাৎ তোমাদের এখানে কোয়ালিফিকেশন বলা হচ্ছে এডুকেশন কোয়ালিফিকেশন হায়ার সেকেন্ডারি এক্সামিনেশন সার্টিফাইড বাই ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন, অথবা ইটস ইকুইভ্যালেন্ট ইজ দ্য মিনিমাম এডুকেশনাল কোয়ালিফিকেশন। তো তোমাদের কিন্তু শুধুমাত্র দেখতে পাচ্ছ এইচএস বা যোগ্যতা, এবং সাথে কিন্তু তোমাদের প্রফেশনাল কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে। এইচএসের সাথে তোমাদের কিন্তু হোমিওপ্যাথি ডক্টরের ক্ষেত্রে এ ব্যাচেলর ডিগ্রি ইন হোমিওপ্যাথি ফ্রম এ রিকগনাইজড ইউনিভার্সিটি অথবা institution recognized by the Central Council of Homeopathy and must be registered with the state or central council of homeopathy, অর্থাৎ স্টেট or সেন্ট্রাল হোমিওপ্যাথি কাউন্সিলের তরফ থেকে অবশ্যই তোমাদের রেজিস্টার হতে হবে, এবং সাথে কিন্তু তোমাদের ব্যাচেলর ডিগ্রি থাকতে হবে হোমিওপ্যাথির উপর। তাহলে অবশ্যই তোমরা কিন্তু হোমিওপ্যাথি ডক্টরের ক্ষেত্রে তোমরা আবেদন করতে পারবে। এবং আয়ুর্বেদা ডক্টরের ক্ষেত্রে দেখতে পাচ্ছ ব্যাচেলর ডিগ্রি অফ ইন আয়ুর্বেদা, অর্থাৎ তোমাদের সেম আয়ুর্বেদার উপর তোমাদের ব্যাচেলর ডিগ্রি থাকতে হবে যে কোনো ইউনিভার্সিটির তরফ থেকে, অথবা ইকুইভ্যালেন্ট কোনো ডিগ্রি তোমাদের থাকতে হবে। এবং সাথে কিন্তু ইন্ডিয়ান মেডিসিন সেন্ট্রাল কাউন্সিল অ্যাক্ট 1970 এবং ক্যান্ডিডেট মাস্ট রেজিস্টার তোমাদের থাকতে হবে পশ্চিমবঙ্গ আয়ুর্বেদা পরিষদ। পশ্চিমবঙ্গ আয়ুর্বেদা পরিষদের তরফ থেকে তোমাদের কিন্তু অবশ্যই রেজিস্টার থাকতে হবে, সাথে থেকে থাকলে তোমরা কিন্তু অবশ্যই এখানে আবেদন করতে পারবে আয়ুর্বেদা ডক্টরের ক্ষেত্রে। তো এই দুটি পোস্টের ক্ষেত্রে এই সমস্ত শিক্ষাগত যোগ্যতা তোমাদের কিন্তু চাওয়া হয়েছে, এবং বলা হচ্ছে at the time of submitting application all the candidate must register with proper council, অবশ্যই তোমাদের কিন্তু প্রপার কাউন্সিল এবং পরিষদ তরফ থেকে তোমাদের রেজিস্টার থাকতে হবে। হ্যাভ টু সাবমিট দ্য রেজিস্ট্রেশন সার্টিফিকেট, অবশ্যই তোমাদের সাবমিট করতে হবে। Provisional certificate from the same authority can also be entertained, but she have to produce original registration certificate with 6 month his her selection, তো সিলেকশনের
6 মাসের মধ্যে অবশ্যই তোমাদের কিন্তু অরিজিনাল সার্টিফিকেটটি সাবমিট করতে হবে। ইন এনি ওয়ে দ্য লেট সাবমিশন রেজিস্ট্রেশন সার্টিফিকেট উইল নট বি এন্টারটেইনড। লেট সাবমিশন করলে তোমাদের রেজিস্ট্রেশন সার্টিফিকেট তোমাদের কিন্তু এখানে ক্যান্সেল করে দেওয়া হবে তোমাদের সিলেকশনটি। বয়স কিন্তু এখানে দেখতে পাচ্ছ বলা হচ্ছে এন্ট্রি এজ ফর পার্ট টাইম হোমিওপ্যাথিক এবং আয়ুর্বেদিক মেডিকেল অফিসারের জন্য তোমাদের গ্রাম পঞ্চায়েত লেভেলে অবশ্যই তোমাদের কিন্তু 50 বছর থেকে তোমাদের বয়স শুরু হতে হবে এবং 65 বছরের মধ্যে বয়স তোমাদের থাকতে হবে। অর্থাৎ 50 থেকে 65 বছরের মধ্যে বয়স হলে অবশ্যই তোমরা এখানে আবেদন করতে পারবে। এবং বলা হচ্ছে এজ শুড বি ক্যালকুলেশন, দেখতে পাচ্ছ এখানে বলা হচ্ছে যে 1 জানুয়ারি 2024 থেকে তোমাদের বয়স কিন্তু এখানে ক্যালকুলেশন করা হবে। এবং 5 ইয়ারের ছাড় অবশ্যই তোমরা পেয়ে যাবে এসসি এসটি ক্যান্ডিডেটরা, এবং ওবিসি ক্যান্ডিডেটরা 3 বছরের ছাড় পেয়ে যাবে। এবং দেখতে পাচ্ছ ল্যাঙ্গুয়েজ তোমাদের যে সমস্ত ভাষাগুলি জানতে হবে অবশ্যই বলা আছে ক্যান্ডিডেট মাস্ট নলেজ ইন বেঙ্গলি বোথ স্পিক রাইটিং, অর্থাৎ তোমাদের লিখতে এবং বলতে তোমাদের কিন্তু অবশ্যই জানতে হবে দেখতে পাচ্ছ বেঙ্গলিতে, তাহলেই কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে। ক্যান্ডিডেট মাস্ট বি এ সিটিজেন অফ ইন্ডিয়া, অর্থাৎ পশ্চিমবঙ্গের তোমরা যে কোনো জেলার বাসিন্দা হলে তোমরা কিন্তু এই পোস্টের ক্ষেত্রে আবেদন করতে পারবে। পশ্চিমবঙ্গে এবং ইন্ডিয়ার যে কোনো জায়গার বাসিন্দা হলে এই পোস্টের ক্ষেত্রে অবশ্যই তোমরা আবেদন করতে পারবে। পেপারস টু বি সাবমিটেড উইথ দ্য প্রেসক্রাইবড অ্যাপ্লিকেশন ফরম্যাট NX01, অর্থাৎ NX01 সেই অ্যাপ্লিকেশন ফর্মের সাথে তোমাদের যে সমস্ত ডকুমেন্টগুলি সাবমিট করতে হবে তার লিস্ট কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে দেখতে পাচ্ছ। অ্যাডমিট কার্ড অথবা সার্টিফিকেট অফ সেকেন্ডারি এক্সামিনেশন, মার্কশিট অ্যাস ইন সার্টিফিকেট অফ প্রফেশনাল কোয়ালিফিকেশন মার্কশিট তোমাদের সাবমিট করতে হবে। এনি 3 অফ দ্য এপিক আধার আর প্যান রেশন কার্ড অথবা পাসপোর্ট ব্যাংক পাসবুক, যে কোনো তোমাদের কিন্তু দেখতে পাচ্ছ এই 3টি ডকুমেন্ট তোমাদের কিন্তু সাবমিট করতে হবে। অ্যান্ড ইস্যুড বাই দ্য দেখতে পাচ্ছ মেম্বার অফ পার্লামেন্ট অর মেম্বার অফ দ্য লেজিসলেটিভ অ্যাসেম্বলি অর গ্রুপ এ গেজেটেড অফিসারের দ্বারা তোমাদের কিন্তু অবশ্যই এখানে অ্যাটেস্টেড তোমাদের কিন্তু থাকতে হবে বলা হচ্ছে। প্রপার লেটার হেড, যে হাউস হোল্ড ইউটিলিটি বিল যে কোনো একটি তোমাদের কিন্তু সাবমিট করতে পারো। এবং সেখানে তোমাদের কিন্তু অবশ্যই দেখতে পাচ্ছ নেম এবং তোমাদের যে কারেন্ট অ্যাড্রেস রয়েছে অবশ্যই প্রপারলি তোমাদের কিন্তু থাকতে হবে। কেমন সেলফ ডিক্লারেশন অফ দ্য সেম প্রেজেন্ট অর পার্মানেন্ট অ্যাড্রেস ইফ এনি, যদি তোমাদের থেকে থাকে অবশ্যই তোমাদের সেলফ ডিক্লারেশন দিতে হবে পার্মানেন্ট অ্যাড্রেসের। মেডিকেল রেজিস্ট্রেশন সার্টিফিকেট সাবমিট করতে হবে, কাস্ট সার্টিফিকেট তোমাদের সাবমিট করতে হবে যাদের রয়েছে। তো এই সমস্ত ডকুমেন্টগুলি অবশ্যই তোমাদের কিন্তু সাবমিট করতে হবে জেরক্স করে সেলফ অ্যাটেস্টেড করে। এবং ফর সিলেকশন অফ দ্য ক্যান্ডিডেট টোটাল মার্কস 60 উইল বি ডিস্ট্রিবিউটেড অ্যাজ ফলো, তো তোমাদের কিন্তু দেখতে 60 মার্কসের মধ্যে তোমাদের কিন্তু এখানে সিলেকশন করা হবে। একাডেমিক এবং প্রফেশনাল কোয়ালিফিকেশনের উপর তোমাদের থাকবে 45 মার্কস, এর মধ্যে দেখতে পাচ্ছ একাডেমিক হায়ার সেকেন্ডারির জন্য থাকবে তোমাদের 10 মার্কস, প্রফেশনাল কোয়ালিফিকেশন দেখতে পাচ্ছ ব্যাচেলর ডিগ্রি থাকার জন্য তোমাদের থাকবে 30 মার্কস, পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি থেকে থাকলে তোমাদের থাকবে 5 মার্কস। এবং আদার রিসিডিং অর্থাৎ গ্রাম পঞ্চায়েত, সেই গ্রাম পঞ্চায়েতের স্থায়ী বাসিন্দা হলে অর্থাৎ পশ্চিম মেদিনীপুরের যদি গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা হয়ে থাকে তাহলে অবশ্যই তোমাদের কিন্তু আরও দেখতে পাচ্ছ 5 মার্কস তোমরা পেয়ে যাবে। For academic and professional qualification, a candidate may given marks on the percentage varies against his her qualification only. ভাইবা ভয়েসে দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু এখানে বলা হচ্ছে যে 10 মার্কস তোমার থাকবে। তো এই টোটাল কিন্তু তোমাদের 60 মার্কসের উপর তোমাদের কিন্তু সিলেকশন করা হবে। ফাইনাল সিলেকশন উইল বি মেড অ্যাডিং মার্কস ইন দ্য একাডেমিক কোয়ালিফিকেশন, অর্থাৎ তোমাদের একাডেমিক কোয়ালিফিকেশন, প্রফেশনাল কোয়ালিফিকেশন এবং ভাইবা এই 3টি মিলিয়েই তোমাদের কিন্তু এখানে সিলেকশন করা হবে, অর্থাৎ ফাইনাল মেরিট লিস্ট তোমাদের প্রিপেয়ার করা হবে। The entire process selection shall be recorded with written and attendance of the candidate. If called for interview, should form part of the record. After closing date of receiving date, all application would be sorted out according to the eligibility criteria. তো eligibility criteria উপর ভিত্তি করে তোমাদের কিন্তু এখানে সিলেকশন করা হবে। A candidate can apply for more than one গ্রাম পঞ্চায়েত, অর্থাৎ তোমরা কিন্তু এক বা একের বেশি গ্রাম পঞ্চায়েত তোমরা অবশ্যই এখানে অ্যাপ্লাই করতে পারবে বলে দেওয়া হয়েছে। ইন্টারভিউ উইল বি কল্ড ফর ইচ পোস্ট, অর্থাৎ প্রতিটি পোস্টের ক্ষেত্রে তোমাদের কিন্তু ইন্টারভিউ নেওয়া হবে ফর ইচ গ্রাম পঞ্চায়েতের তরফে। অল এলিজিবল ক্যান্ডিডেট শুড কাম আন্ডার ইন্টারভিউ, অবশ্যই তোমাদের ইন্টারভিউ আসতে হবে। এনি ক্যান্ডিডেট রিসাইডিং ইন গ্রাম পঞ্চায়েত এরিয়া কনসার্ন উইল গেট অ্যাডিশনাল 5 মার্কস ইন দ্য ইন্টারভিউ, অর্থাৎ যে সমস্ত গ্রাম পঞ্চায়েতগুলির লিস্ট রয়েছে সেই সমস্ত গ্রাম পঞ্চায়েতের স্থায়ী বাসিন্দা হলে অবশ্যই তোমরা কিন্তু এক্সট্রাভাবে আরও 5 মার্কস তোমরা ইন্টারভিউ তোমরা পেয়ে যাবে। প্যানেল কাম মেরিট লিস্ট শুড বি প্রিপেয়ার্ড ফর ইচ গ্রাম পঞ্চায়েত, প্রতিটি গ্রাম পঞ্চায়েতের জন্য তোমাদের কিন্তু আলাদা আলাদা হবে, তোমাদের এখানে মেরিট লিস্ট তৈরি করা হবে। ইন্টারভিউ অফ দ্য ক্যান্ডিডেট ফর 1 জিপি উইল হেল্ড ইন এ সিঙ্গেল ডে, অর্থাৎ প্রতিটি গ্রাম পঞ্চায়েতের জন্য আলাদা আলাদা সিঙ্গেল ডেতে তোমাদের কিন্তু এখানে ইন্টারভিউ নেওয়া হবে। ইন্টারভিউ ডেট উইল বি ফিক্সড গ্রাম পঞ্চায়েত ওয়াইজ, অর্থাৎ গ্রাম পঞ্চায়েত ওয়াইজ তোমাদের কিন্তু ইন্টারভিউ ডেট জানিয়ে দেওয়া হবে। অল সাকসেসফুল ক্যান্ডিডেট শুড কাম ইনটু দ্য প্যানেল ইন অর্ডার অফ দ্য মেরিট লিস্ট ফর ইচ জিপি, অর্থাৎ প্রতিটি গ্রাম পঞ্চায়েত আলাদা আলাদা তোমাদের মেরিট লিস্ট হবে, সেই হিসাবে তোমাদের কিন্তু এখানে সিলেকশন লিস্ট তোমাদের এখানে বলে দেওয়া হবে। তো ফ্রেন্ডস, এই কিন্তু ছিল তোমাদের দেখতে পাচ্ছ শিক্ষাগত যোগ্যতা থেকে শুরু করে সমস্ত কিছু সিলেকশন প্রসিডিওর, এবং তোমাদের এই অফিসিয়াল নোটিশটি নিচের দিকেই
তোমরা কিন্তু এই অ্যাপ্লিকেশন ফর্মেটটি পেয়ে যাবে, অথবা ভিডিও ডেসক্রিপশনে টেলিগ্রাম লিঙ্কেও কিন্তু তোমরা এই অ্যাপ্লিকেশন ফর্মটি পেয়ে যাবে, সেখানে গিয়ে তোমরা ডাউনলোড করে নেবে, অথবা পশ্চিম মেদিনীপুরের ওয়েবসাইট লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন থেকে সেখানে গিয়ে তোমরা ডাউনলোড করে নেবে। ডাউনলোড করে নেওয়ার পর তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটি দেখতে পাচ্ছ, এই অ্যাপ্লিকেশন ফর্মটি তোমরা প্রিন্ট আউট করে নিয়ে এখানে তোমাদের ফটোগ্রাফ তোমরা সেট করবে, সেট করার পর সিগনেচার করবে, এবং তোমাদের এখানে কিন্তু এই পুরোপুরি ফর্মটা তোমাদের ফিল করবে কেমন, পুরোপুরি ফর্মটি পারলে তোমরা একবার এখানে ক্যাপিটাল লেটারেই ফিল করবে, নেম অফ দ্য ফাদার্স, তারপরে তোমাদের যে অ্যাড্রেস হচ্ছে অ্যাড্রেস, পার্মানেন্ট রেসিডিং, সমস্ত ডেট অফ বার্থ, সমস্ত কিছু তোমরা এখানে ফিল করার পর নিচের দিকে চলে আসে তোমাদের এখানে সিগনেচার করবে, সিগনেচার করার পর তোমাদের ডেট প্লেস বসে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মের সাথে সমস্ত ডকুমেন্টগুলি সাবমিট করার পর তোমাদের যে ভিডিও রয়েছে সেই গ্রাম পঞ্চায়েতের বিডিও অফিস, সেই বিডিও অফিসে গিয়ে তোমরা কিন্তু অবশ্যই দেখতে পাচ্ছ প্রতিটি গ্রাম পঞ্চায়েতের বিডিও অফিস রয়েছে, সেই বিডিও অফিসে গিয়ে তোমরা কিন্তু ফর্মটি তোমাদের সাবমিট করবে। তো ফ্রেন্ডস, ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে ভিডিওটিতে অবশ্যই তোমরা কিন্তু লাইক করবে, আর চ্যানেলটি কিন্তু তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে এরকম আপডেট সবার আগে পাওয়ার জন্য।